نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله হাবিবানা মোহাব্বতের সাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ কখন জানি ডাকাশিবেন এই বাড়ি ঘর সারিতে কখন জানি ডাকাশিবেন এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا نبينا محمد وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দরবারে শুকরিয়া আদায় করি যিনি তাফসীরের মাহফিলের কিছু কথা আমাদের শোনার জন্য বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মনিব স্রষ্টা পরম করুণাময় আল্লাহ তার এই দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠা দিয়েছেন, আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়ে পাঠা দিয়েছেন। দায়িত্ব হারা হলে আমাদেরকে কিন্তু বিপদের শেষ থাকবে না। পৃথিবীতে রব্বুল আলামিন পাঠিয়েছেন পরীক্ষার একটি জায়গা, কেন্দ্র। এখানে অন্যায় করলে অবিচার করলে কেউ কারোকে বাধা দিবে না। যেহেতু প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। এমন কোনো মানুষ নয় পাগল ছাড়া যে তারা বুঝে না ভালো মন্দ। আল্লাহ পাক বোঝার শক্তি দিয়েছেন। এই বোঝার শক্তি দেওয়ার কারণেই এই দুনিয়াতে কেউ কারোকে চেপে ধরে বলবে না যে ভাই এই কাজ করিস না। আমরা মুসলমান,
আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কোরআন আর হাদিস দিয়ে। দায়িত্ব এবং কর্তব্য কোরআন আর হাদিস দিয়ে যদি পালন না করি, তাহলে আমাদের মতো মানুষের এই দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো লাভ নাই। সুতরাং যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল আম্বিয়া সালাম এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল আম্বিয়া সালামের দাওয়াতই ছিল একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত তো সব নবীর বেলায় ছিল। শুধুমাত্র নবীদের ক্ষেত্রে নবী অনুযায়ী যে যে সময় কোন পয়গম্বর, সেই নবীকে নবী হিসাবে আল্লাহর সাথে সাদৃশ্য রেখে, অর্থাৎ আল্লাহর নামের সাথে তার নামটা যোগ করে দিয়ে তার উপর ঈমান এনেছি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম সালাতের সময় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ওনার নামের সাথে আল্লাহর নাম ঠিকই আছে, কিন্তু আল্লাহর নামের দাওয়াত উনি ঠিকই দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমার আগের নবী, অর্থাৎ আমার নবীর আগের নবী যিনি ছিলেন, তিনি হযরত ঈসা রুহুল্লাহ। ওনার নামে কি ছিল? আল্লাহর সঙ্গে তার নামে সাদৃশ্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। লা ইলাহা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো দিয়ে সব নবীকে পাঠা দিয়েছেন। আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, তার বেলা আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ সুবহানাল্লাহি বিহামদি। এগুলো হলো নামের লকাব। নামের কি লকাব? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, এত বেশি দায়িত্ব দিয়েছেন পয়গম্বর নবীদেরকে, যার কারণে পয়গম্বর নবীরা বিগত দিন তারা এত মানুষের জন্য, ইসলামের জন্য দিনের দাওয়াত দিতে বেরিয়েছেন। বাংলার জমিনে যেমন দাওয়াত দিয়েছিলেন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, হেফাজতে ইসলামের আমির, তিনি দাওয়াত দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছেন। পথ ভোলা মানুষকে, দিশাহারা মানুষকে, জাহান্নামী মানুষদেরকে তিনি গিয়ে কোরআন হাদিসের কথা বলে বলে সব আলেম ওলামা সহকারে তার যে ছাত্র আছে, হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ তার ছাত্র রয়েছে বাংলার জমিনে, দিন প্রসার করে বাংলার জমিন থেকে আল্লাহরে মাহবুব বান্দা বিদায় হয়ে চলে গেছে। বিদায়ের সময় হাজার হাজার মুসলমান নরনারী তার জন্য কেঁদেছিল রে ভাইরা আমার। এরপরে আল্লামা সরার সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দিনের দাওয়াত দিয়ে 50 বছর কোরআনে তাফসীর করে তামাম পৃথিবীতে ইসলামের আলো জ্বলিয়ে বর্তমান যুগের শ্রেষ্ঠ মুজাদ্দাদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে, দিনের দাওয়াত দিয়ে, সালাতের দাওয়াত দিয়ে তিনি এই পৃথিবী থেকে চলে গেছে। বন্ধুগণ আমার, এরপরে হযরতে শাইখুল হাদিস আল্লামা আজলাক রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দিনের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারা দ্বারে পৌঁছিয়েছেন। হাজার হাজার তার ভক্তবৃন্দ রয়েছে, ইনাদের কাছে আমি বহুবার গিয়েছি, তাদের সহবাদে থেকেছি। ঢাকা 7 যখন আমি দায়িত্ব লেখাপড়া করেছি, তখন ঢাকাতে দায়িত্ব ছিলাম, সেই সময় আল্লামা শাইখুল হাদিস আজল হক রহমাহুল্লাহকে আমি বহুবার তার হুইল চেয়ারে করে বসা দিয়েছি এবং তাকে ধরে 7 মসজিদে উঠাইছি এবং নাবা দিয়েছি। এই অধম এতটুকুন খেদমত করেছেন। শুধু তাই নয়, তার ছেলে মামুনুল হক সাহেব, তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, বাতিলেরা সহ্য করতে পারেনি, তাকে বন্দি করে রেখে দিয়েছে। হযরতে আল্লামা মুফতি আমির হামজা, তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছে, এই অপরাধে তাকেও বন্দি করে রেখে দিয়েছে বাতিলেরা। একমাত্র দ্বীনের কারণে কোরআন সুন্নাহর আইন জমিনে কায়েম করার জন্য তারা সংগ্রাম করেছে, তার অপরাধ, অন্য কোনো তাদের অপরাধ নাই। অন্য অপরাধে তারা বন্দী হয়নি, বন্দী হয়েছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার জন্য। যখন এই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে তিনিরা মওলানা হয়েছেন। মওলানা হওয়ার পরে তো আল্লাহর দ্বীন প্রচার করতে সংগ্রাম করেছে। সংগ্রাম করতে গিয়েই তো তারা মুফতি কেন হলো, মওলানা কেন হলো? মওলানা মুফতিদের কাজই তো হলো দ্বীনের প্রচার করা, আর দ্বীনের প্রচার করতে গিয়েই তো তারা ধরা পড়ে আজকে জেল জরিমানার মধ্যে পড়ে আছে। এভাবে করে
যুগে যুগে যত নবী রাসূল আসছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খেটেছে, তাকেও জেল খাটতে হয়েছে। জেল খাটতে হয়নি কাকে? ইসলামের পথে চললেই জেল খাটতে হবে। রসুল যখন বলেছেন আমি মুহাম্মদ আব্দুল্লাহর পোলা, 40 বছর পর্যন্ত এই দাওয়াত দিয়েছেন। কি বলেছেন? আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দাওয়াত দেওয়ার কারণে কোনো সমস্যা হয় নাই। কাফিরেরা তাকে আল আমিন উপাধি দিয়েছেন এই দাওয়াত দেওয়ার কারণে। কোন দাওয়াত দিয়েছেন? শুধুমাত্র আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলার জন্য তাকে কাফিরেরা আল আমিন উপাধি দিয়েছে। যখনই তিনি বললেন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন দাওয়াত দাবি করলেন তখন তার উপরে আসলো অত্যাচার, ঝড় তুফান, পাহাড় তাকে চাপায় দিল তার মাথার উপরে। না অন্য কোনো কারণে কি দাওয়াত দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলের দাওয়াত যখন দিলেন তখন তার উপরে শত্রু হয়ে দাঁড়ালো কাফিরেরা, মুশরিকরা, বেদিন কাফিরেরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই এই দুনিয়াবাসীকে, পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন মুমিনদেরকে যারা অত্যাচার করো, জুলুম নির্যাতন চালাও, যদি তওবা না পড়ে মারা যাও তোমার কিন্তু জাহান্নাম ঠিকানা হবে। সূরা বুরুজ 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এখানে একটি ঘটনা আছে। বাদশা ইউসুফ জুনওয়াসের ঘটনা এখানে রয়েছে। বাদশা ইউসুফ জুনওয়াস যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হলো, মসনদে যখন তিনি বসে গেল, তখন তিনি এক তরুণ যুবক ইসলামী আন্দোলন করার কারণে তারকে ফাঁসির মঞ্চে চড়ানোর জন্য অনেক অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন দিল, হাত পা বাঁধিয়ে নদীর ভিতরে ফেলে দিয়েছিল, তাও তাকে মারতে পারি নাই। উঠাইলো পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে নিয়ে সেখান থেকে নিচে নামায় দিল, ফেলে দিল। অর্থাৎ ফেলে দেওয়ার পরও তিনি মরল না। জিজ্ঞাসা করা হলো কেন তুমি মরছো না? এত অত্যাচার আমরা করি তারপরে মরো না কেন, ব্যাপারটা কি? কয় আমারে মারতে পারবো না ওই পন্তক, যে পন্তক আমার আল্লাহ আমাকে সাহায্য না করে। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আমার কাছে আসছে যখন তুমি পানির মধ্যে হাত পা বেঁধে দিয়েছিলে, ওই সময় রহমতের ফেরেশতা কুদরতি ক্ষমতা দিয়ে আমার জীবনটা রক্ষা করেছে। যখন আমাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিয়েছিলে, তোমার বাহিনী আমাকে যখন ছেড়ে দেয়, ওই সময় আমি উপর থেকে যখন পড়ি, একজন ফেরেশতা আমাকে আস্তে করে নিচে নামায় দেয়। এখন যদি মারতেই মনে চায় তোমাকে, তাহলে সমস্ত মানুষকে ঢোল ডগর পিটাইয়া, তখন তার এরকম মাইক ছিল না, ছিল মাইক ছিল না, পত্রিকায় নিউজ দিবে এরকম ব্যবস্থাও ছিল না। সেই জন্য বলো ঢোল ডগর পিটাই লোকদেরকে দাওয়াত দাও, শত শত নয় হাজার হাজার মানুষ রাজ দরবারে আসবে, মধ্য মাঠের ভিতরে আমাকে তোমরা পাথর মারবে, এই কথা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর গোলামকে আমরা দুনিয়া কিতে বিদায় করছি, এ কথা যদি বলো তাহলে আমাকে মারতে পারবে, অন্যথায় আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। বাদশা ইউসুফ
ইউসুফ জুনওয়াজ সে তাই করে তাকে দুনিয়া থেকে বিদায় করলো। যুগে যুগে এরকম করে কত নাস্তিকতাবাদী আসে, সরকার জালেম সরকার আছে মানুষ করতে জুলুম নির্যাতন দেওয়ার জন্য। সেই জন্য আজ ইসরায়েলের ভিতরে আমরা বিপদের মধ্যে পড়ে ইসরায়েলকে নিয়ে আসি। ইসরায়েলরা এত শক্তিধর হয়েছে, আর এদের বুদ্ধি এত কেন? এই বিষয় নিয়ে আলোচনা সামনে হবে ইনশাল্লাহ, আজকে মনে হয় সম্ভব হবে না। কেননা আমরা মুসলমান, বর্তমান যে শীত পড়ছে এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে ফিলিস্তিনের মা বোন ভাই বাবারা বড় বিপদের মধ্যে রয়েছে। সেই জন্য আমি বলি, বাংলাদেশের সরকার নাই, 57টি ইসলামী রাষ্ট্র, 57টি বাদশাহ এবং মন্ত্রী মিনিস্টাররা যারা আছে তাদের হাতে পায়ে অনুরোধ করছি, তারা যদি শুধুমাত্র একমাত্র মুসলমান ভাই আমার এই বলিয়া যদি টাকা পয়সা, পোশাক, খাদ্য দ্রব্য, ওষুধ পানি যদি পাঠায় দেয়, তাহলে তাদের একটু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ইহসান করে মায় করে সুস্থতা দিতে পারে। আর যদি তা না দেয়, আল্লাহর কুদরত ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নাই। আমাদেরও করতে হবে তাই। সরকার থেকে যদি আমাদেরকে বলে বাংলাদেশের মুসলমান আমরা কিছু টাকা দিব, আর সরকার যদি চায় আমরা সেটা শরিক হয়ে যাব। শরিক যদি হতে পারি কিছু টাকা দিয়ে, অর্থ দিয়ে, পোশাক দিয়ে, অথবা খাদ্য খানা দিয়ে, আমরা একবেলা খাবো না, 2 বেলা খাবো, 2 বেলার খাবার একবেলা খাবো, আর একবেলা খাবো না। এই খাদ্য গোছা গোছা যদি প্রয়োজন হয় ফিলিস্তিনের জন্য পাঠায় দেবো। কি পাঠায় দেবো না? ইনশাল্লাহ পাঠায় দেবো। তবুও ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা চাইবো তারা সুখে শান্তিতে বসবাস করুক, সুখে থাক। মা বোনদের বড় কষ্ট, অত্যাচার, নির্যাতনের মধ্যে পড়ে তাদের বিপদের মধ্যে রয়েছে। সেই জন্য ফিলিস্তিনিবাসীদের জন্য আমরা দোয়া করব। ইসরায়েলি যে পণ্যদ্রব্য আছে সেগুলো আমরা বর্জন করব। ইসরায়েলে যত পণ্য রয়েছে সব পণ্য বর্জন করতে হবে। ইসরায়েলি পণ্য দ্রব্য সব বর্জন করতে হবে। তরুণ যুবকেরা কান লাগাও, যখন তোমরা দেখো ইসরায়েলি কোনো পণ্য বিক্রি হচ্ছে বাংলাদেশে কোনো দোকানে, সব বর্জন করবা। 1 কোটি ওরা মাত্র মানুষ, ইসরায়েলি মানুষ, আমরা মুসলমান হলো 2.5 কোটি, ডবল নাকি? কথা বলেন, পড়ায় ডবল। 2.5 কোটি আমরা মুসলমান, ইসরায়েলে মাত্র 1 কোটি। এই 1 কোটি তো আমাদের সারা দেশকে নিয়ে বেড়াচ্ছে লুটাই ঘুটাইয়া। এরও কারণ আছে, এই কারণটা আরেকদিনকে বলবেন ইনশাল্লাহ, আলোচনার ভিতরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুশমনদের জান্নাতি খানা দিয়েছিল, ওই শক্তি তারা দেখাইতেছে। সেই কথাটা অন্যদিনে আলোচনা নিয়ে আসবো। যে কথা বলতে এই কথা এনেছি, যেন ইসরায়েলে যত পণ্যদ্রব্য আছে সব বর্জন করতে হবে আমাদেরকে। এ ধরে ইমানি দায়িত্ব, কর্তব্য। ওদের পণ্যদ্রব্যরা আমরা কিনি, ক্রয় করিনি, কোটি কোটি টাকা ইসরায়েলেরা লাভবান হচ্ছে। আর হওয়ার কারণেই অস্ত্র শস্ত্র তারা তৈরি করে আমার আপনাকে আবার তারা উল্টে ঘুরিয়ে মারতেছে। কথা বলেন, কথা বলেন, উল্টে আমাকে আপনাকে আমার মারতেছে। সেই জন্য ওদের সব দ্রব্য মূল্য যত কিছু আছে সব বর্জন করতে হবে। সারা দেশ থেকে বর্জন করতে হবে। যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা মুসলমান যদি ইসরায়েলি সমস্ত দ্রব্য, পণ্য দ্রব্য এগুলো সব বন্ধ করে, বহিষ্কার করে, ধিক্কার দিয়ে ওদেরকে সরায় দেয়, না চলে বাজেয়াপ্ত করে দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ বাংলার জমিন কেন সারা পৃথিবী থেকে ইসরায়েলা এই দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হবে, হবে হবে ইনশাল্লাহ। কথা বলেন কি ঠিক না? সুতরাং আজ মুসলমানরা আমরা সেগুলি করছি না। আমি অনুরোধ করবো রাষ্ট্রীয়ভাবে এগুলি বন্ধ করা হোক। রাষ্ট্রীয়ভাবে সরকার বাহাদুর যারা আছেন, 57টি রাষ্ট্র সরকারি বাহাদুর, এই 57টি রাষ্ট্রের প্রধানমন্ত্রী সহকারে রাজা বাদশাহ যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তারা যেন বাজেয়াপ্ত করে দেয় ওদের দ্রব্যমূল্য যত কিছু আছে, ওদের পণ্য দ্রব্য ইসরায়েলে ওগুলি সব বর্জন করতে হবে। এগুলি কিনতে গেলে নিষেধ করতে হবে। আর যুবকেরা নেটে দিয়ে দেবা তোমরা মুসলমানের কোনটা কোনটা, কোন কোন জিনিস কেনা যাবে, ইসরায়েলের কোনগুলো, ইসরায়েলের দ্রব্যের পণ্যগুলো সব সুন্দর করে লিখে লিখে ওইগুলো তোমরা মোবাইলে দিয়ে ফেসবুকে ছেড়ে দেবে। ওদের সমস্ত পণ্য দ্রব্য বর্জন করতে হবে। দেখি ওরা কেমনি করে মুসলমানকে মারে আর মুসলমানকে অত্যাচার করে। কথা বলেন, সম্ভব হবে না ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ পাক জানিয়েছেন ইমানদার দিনদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাযীনা ফাতানুল
মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদাররা শোনো, যারা ইমানের দাবি করে তোমরা শোনো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যারা মুমিন মুমিনাত, নিশ্চয় মুমিন নারী ও মুমিন পুরুষ নিপীড়িত করেছে যারা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী পুরুষকে যারা সুম্মা লাম ইয়াতুবু, নিপীড়িত করার পরে তওবা পড়ে নেই, সুম্মা লাম ইয়াতুবু, তওবা যারা পড়ে নেই তাদের উপরেই কিন্তু গজব আসবে। তওবা পড়তে হবে। মুমিনদেরকে অত্যাচার করলে, জুলুম করলে, নির্যাতন দিলে, হোক পুরুষ হোক মহিলা। আজ ইসরায়েলে কত মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানকে ইসরায়েলে ধরে নিয়ে যায়, ক্যাম্পের ভিতরে অত্যাচার করতেছে, মা বোনদের জুলুম করতেছে, নির্যাতন দিচ্ছে। তাহলে ওরা যদি ঈমানও আনে, তওবা পড়তে হবে, অন্যথায় আল্লাহ মাফ করবেন না। এই কোরআনে কারিমেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা বুরুজে ঘোষণা করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক জানান, বান্দা শোনো, ফালাহুম আযাবু জাহান্নাম সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা তওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। শুধু জাহান্নামী শাস্তি শুধু নয়, ওয়ালাহুম আযাবুল হারিক, যন্ত্রণার শাস্তি রয়েছে ওই জায়গাতে। শুধু ফিলিস্তিনে বলেই না, এরকম যে সমস্ত রাষ্ট্রেই ইমানদারদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন দিয়েছে, সেখানেই তাদের উপর এরকম কিছু আল্লাহর গজব আসবেই। আল্লাহ তার জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নেই। মানুষ মনে করে জাহান্নাম থেকে আর ফিরে আসবো 2-4 বছর, ফ্যাক্কাটে ফিরে আসবো না। ফ্যাক্কাটে ফিরে আসতে পারেন, আপনি তওবা খালেস নিয়তে করতে হবে মরার আগে। তওবা না পড়ে মরেন, আপনার জীবনে ফিরে আসবেন ওখান থেকে, আজীবন জাহান্নামে থাকতে হবে। এ কথা বলেন না কেন? আজীবন জাহান্নামে আপনাকে থাকতে হবে ওখানে। সহজ পাই, যদি লোকেদের যদি বলা হয় যে জাহান্নামের ফ্যাক্কাটে আমরা আবার চলে আসবো, তওবা না পড়ে মূল অসুবিধা নেই, লোকেরা আরো পাপ করবে বেশি করে, পাপ করবে না বেশি করে। এই জন্যই বলা হয়েছে, এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। তাফসীর কারকেরা লেখেন, তওবা পড়ার পরে যদি মরে তাহলে মাপ। আর যদি অন্যায় অবিচার করে, মুমিনকে হত্যা করেছে, নারী পুরুষ এদেরকে হত্যা করেছে, এদেরকে অত্যাচার জুলুম করেছে, এরপর তওবা করে নেই, যদি মারা যায় আজীবন জাহান্নামে থাকবে। ওর দলে যা লোক ওরা জাহান্নামে হবে। আল্লাহু আকবার। রক্ষা নেই তাদেরকে। এটা ঘোষণা করলেন কে? আল্লাহ পাক। বলেন, কথা বলেন, কে বলছেন? আল্লাহ পাক বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দিয়ে দেব যেখানে পদের দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল কাবীর, এবং সেই জায়গা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য মহা সাফল্য জায়গা আমি রেখে দিয়েছি। সুতরাং আজকের মুসলমান, আমরা কোরআন দেখবো না, কোরআন বুঝবো না, কোরআন শুনবো না, কোরআন তাফসীরের কথা শুনলে নাক ছিটকায়। আরে আমরা মুসলমান, এই কোরআন নিয়েই তো আমাদের আনন্দ। কথা বলেন না কেন? এই কোরআন নিয়ে আমাদের আনন্দ উৎস। এই কোরআন আমাদের জীবন, আমাদের জান, আমাদের কলিজায় কোরআন। কথা বলেন, কথা বলেন। এই কোরআন আমাদের কলিজা। এই কোরআন কি আমাদের কলিজা? জোরে বলেন, এটা কি আমাদের কলিজা, আমাদের জান, আমাদের রূহ, আত্মা। এই কোরআন যদি আমরা মানতে পারি, আমাদের মতো আত্মার মূল্য থাকবে। না মানলে বেদামি, কোনো মূল্য নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব শক্ত আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি, যার শেষ হবে না ভাই, এমন একটা আযাব। সুতরাং এই কোরআনকে ভয় করে চলিনি, এমন রাজা বাচ্চা পৃথিবীতে কম আসছে, জালেমারাই বেশি আসছে। ওরা চেয়ার পেয়ে, চেয়ারের অহংকারে, গদির অহংকারে ওরা সব জন্য দাপট দেখিয়েছে।
আর ইতিহাসগুলো আমরা বেশিরভাগ পড়ার চেষ্টা করি, তো আমরা শুধুমাত্র সারে গামা পাদা নিশা দাদা খালু নানা বাবা কথা বলেন এইটা নিয়ে বিধিব্যস্ত রয়েছে, যার কারণে মুসলমানদের মুসলিম রাষ্ট্রের ইতিহাসগুলো আমরা আজ পড়ি না, ভুলে গিয়েছি। মনে করে হুজুর আসবে, নামাজ পড়াবে, মিটে যাবে, 5 নামাজ পড়লে মিটে যাবে, ওয়াজ শুনবো, বাস আধা ঘন্টা 2 ঘন্টা থাকলাম চলে গেলাম, বাস এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য, বাস শেষ হয়ে গেল। না, ওয়াজ শুনে যদি পরিবর্তন না হওয়া যায় তাহলে পরে ওর চাইতে মুনাফেক আর কিছু হতে পারে না। রমজান কেন আসে? মানুষকে পরিবর্তন করার জন্য, তাকে অর্জন করার জন্য রমজান আছে, কথা বলে না কেন? যদি পরিবর্তন না হওয়া যায় ওর জন্য রোজা না আসাই ভালো ছিল, নাকি বলেন? সুতরাং গজনীর প্রেসিডেন্ট বাদশাহ সুলতান মাহমুদ রহমাহুল্লাহ এলাকাতে ওনার বিরুদ্ধে অনেক আন্দোলন চলল, কাফেরদের ভিতরে, মুসলমানের মধ্যে নয়। বাদশাহ সুলতান মাহমুদ রহমাহুল্লাহ তিনি রাষ্ট্রীয় দায়িত্বে কোরআন দিয়ে বিচার করতেছে, এমতো অবস্থায় সংসদে বিচার চলছে, তো হিন্দুদের সঙ্গে উনি যুদ্ধে সৈন্যবাহিনী পাঠা দিলেন। সৈন্যরা গিয়ে অনেক হিন্দুকে বন্দি করল, খুব গুরুত্ব দিয়ে কান লাগান। বন্দি করার পরে একজন যুবক ছিল অতি সুশিক্ষিত, চেহারার দিকে তাকালে মনে হয় যেন বিচক্ষণতা চৌকস যুবক হবে। তিনি তাকে বেছে বের করলেন, আল্লাহর কালাম শিক্ষা দিলেন। কার কালাম? আল্লাহর কালাম শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, হাদিস শিক্ষা দিলেন, ইসলামের উপর তাকে পরিচিত করলেন। করার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? আপনার কন নাকি? আপনি চেনেন না নাকি? হ্যাঁ, সে ওরা দিচ্ছেন মনে হয় যেন ফালতু কথা করছে নাকি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? জননেত্রী শেখ হাসিনা। এইটা বলেন, খালি শেখ হাসিনা করলে খেপে যাবে না, আবার জেলখানা জ্বালাবে কিন্তু। সুতরাং এইরকম একজন প্রধানমন্ত্রীর যে পাওয়ার, এর পাওয়ারের চাইতেও বেশি পাওয়ার দিলেন, সুপার পাওয়ার দিলেন, রাষ্ট্রীয় পাওয়ার দিলেন আল্লামা সুলতান মাহমুদ রহমাহুল্লাহ। কিরকম দিলেন? ইবাদত বন্দিগি কোরআন হাদিস শিক্ষা দিয়ে তরুণ যুবককে গড়ে তুললেন, নাম দিলেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ। ক্ষমতার দাপটে নয়, ক্ষমতার জন্য নয়, তিনি তাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আর আল্লাহর এই দুনিয়াতে আর তার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যুদ্ধ বিদ্রোহ করার তার ইচ্ছা নাই। আল্লাহ ভোলা হয়ে গেছে, মুসলমান এমন প্রেমিক, আল্লাহ প্রেমিক বান্দা হয়ে গেছে, প্রেমিকের কারণে সব কিছু ভুলে গিয়েছেন। একমাত্র আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি মন প্রাণে বিশ্বাস করে আমল করতেছে। এমন সময় হিন্দুকে ডেকে বলছে, হিন্দুকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছে, ওরে ডাক দিয়ে মাথায় মুকুট পরায় দিল, রাজমুকুট পরায় দিল। যার সম্মান বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাই বেশি সম্মান, বলুন মারহাবা। এই সম্মান তাকে যখন রাজমুকুট পরায় দেওয়া হলো, যুবক আব্দুল্লাহ কান্নাকাটি জুড়ে দিল। বলা হলো, যুবক কেন কান্দ? তোমার তো সুখের সময়, তোমার তো এখন কান্নার কোনো কথা নাই, তুমি তো সুখের সময়, এখন তোমার মাথায় মুকুট পরায় দিয়েছি, রাজকীয় মুকুট। এই মুকুট যখন পরা দিয়েছি তখন তো তোমার হাসার কথা, কান্নার কোনো কথা নাই। কয় জাহাপানা, আমার মা ছিল হিন্দু, বাবাও ছিল হিন্দু। এই হিন্দুগুলো, হিন্দুস্থানের মানুষেরা, তারা সব সময় আপনাকে জালেম ভাবতো, যে উনি একজন অত্যাচারী শাসক, এই কথা বলতো। তরোয়ালের যুদ্ধের লড়াইয়ে তিনি টিকে আছে তাই বলতো। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাদেরকে বলতাম, মা বাবা দেখো, এই কোরআন দিয়ে বিচার করার জন্য আমি একজন হিন্দুর সন্তান, আমার মাথায় তাজ পরা দিয়েছেন, রাষ্ট্রীয় তাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাষ্ট্রীয় তাজ পরা দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ পাক অনেক উচ্চ পর্যায়ে আবেদ বানায় দিয়েছেন।
যার ইতিহাসে লেখা রয়েছে বাদশাহ সুলতান মাহমুদ ব্যাকেটে রহমাতুল্লাহ আলাই। আমরা ভোটে দিবে চাইনি, নির্বাচন করতেই চাইনি, একভাবে থাকতে চাই। আর উনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে মাথার তাজ দিয়ে বললেন, বৎস তুমি এই আসনে বসো, আমি আর এই আসন চাই না। সুবহানাল্লাহ। এরই নাম ইসলাম, এর নাম ত্যাগ, এর নাম মুমিনের কাজ। কথা বলেন না কেন?